আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। হন্ডুরাসের সাথে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার 2-0 গোলের জয়। এখন এই ম্যাচ দেখে আপনি কতটা হ্যাপি হইছেন? এই ম্যাচ দেখার পরে বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আপনি কতটা আশাবাদী? আমার কাছে মনে হয় যে এই ম্যাচ দেখে বা এই ম্যাচের রেজাল্টের উপরে অনেকেই স্যাটিসফাইড না। অনেকেই মনে মনে বলতেছে যে আর্জেন্টিনা হন্ডুরাসের মতো একটা টিমের সাথে এরকম ফুটবল খেললো, মাত্র 2-0 গোলের জয়। এই খেলা দিয়ে কি আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারবে? আবারও বিশ্বকাপ জিততে পারবে? ফ্রান্স, স্পেন, পর্তুগাল এই টিমগুলাকে আর্জেন্টিনা এই খেলা দিয়ে কি হারাইতে পারবে? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে ভাই এমনিতেই এটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যাচ। তার উপরে বিশ্বকাপের স্কোয়াডে থাকা আর্জেন্টিনার বেশ কিছু ফুটবলার কিন্তু এখনো ইনজুরির সাথে লড়াই করতেছে। সো এই ম্যাচে স্কালোনি হচ্ছে পূর্ণ শক্তির আর্জেন্টিনার স্কোয়াডটা কিন্তু পাই নাই এই ম্যাচের রেজাল্ট নিয়ে। তাই তো এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আর একটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে অনেক এক্সপেরিমেন্ট হবে, অনেক নতুন প্লেয়ার সুযোগ পাবে, সেটাই কিন্তু হয়েছে। স্কালোনি এই ম্যাচ হচ্ছে অনেক এক্সপেরিমেন্ট করছে এবং অনেক নতুন প্লেয়ারকে কিন্তু সুযোগ দিছে। খুব সম্ভবত 3 আর্জেন্টাইন ইয়াং ফুটবলারের এই ম্যাচে ডেবিউ হয়েছে। এখন আমরা যদি স্টার্টিং লাইন আপটা নিয়ে শুরুতে কথা বলি, তাহলে স্টার্টিং লাইন আপে গোলকিপিং পজিশনে হুয়ান মুসো থেকে শুরু করে রাইট ব্যাকে অগাস্টিন গিয়াই, মিডফিল্ডে ভ্যালেন্টিন বার্কো, এরপরে হচ্ছে লো সেলসো, ফেলাসিওস, এরা কিন্তু কেউ আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপের প্লেয়ার না। এরা হচ্ছে আর্জেন্টিনার বেঞ্চের প্লেয়ার। স্ক্যালোনি যে স্টার্টিং লাইন আপটা নিয়ে বিশ্বকাপে প্ল্যান করতেছে, ওই স্টার্টিং লাইন আপের প্লেয়ার কিন্তু এরা না। সো এই যে বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাওয়ার পরে কেমন পারফরমেন্স করে বা আর্জেন্টিনার বেঞ্চের শক্তি কতটা, সেটাই কিন্তু এই ম্যাচে দেখার বিষয় ছিল। আমরা যদি ভ্যালেন্টিন বার্কোকে নিয়ে কথা বলি, ভ্যালেন্টিন বার্কো যতক্ষণ মিডফিল্ডে ছিল, যতক্ষণ মাঠে ছিল, ততক্ষণ কিন্তু ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডটা কন্ট্রোল করছে। তার পাসিং ছিল দুর্দান্ত, এরপরে তার ফ্রেসিং ছিল দুর্দান্ত। ভ্যালেন্টিন বার্কো দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। এরপর হচ্ছে অগাস্টিন গিয়াই রাইট ব্যাকে সুযোগ পেয়েই কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলছে। এরপর হচ্ছে আপনি জুলিয়ানো সিমিওনের কথা বলতে পারেন। ফার্স্ট হাফে জুলিয়ানো সিমিওনেকে তার পজিশন থেকে একটু সরিয়ে লেফট মিডে বা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্কের সুযোগ দেওয়া হয়েছে। ওইখানে কিন্তু জুলিয়ানো সিমিওনেকে আমার কাছে এতটা দুর্দান্ত লাগে নাই। কিন্তু সেকেন্ড হাফে জুলিয়ানো সিমিওনে তার পজিশনে যখন আস্তে আস্তে কিছুটা ফিরে আসছে, ওই পজিশনেই কিন্তু জুলিয়ানো সিমিওনেকে দুর্দান্ত লাগছে। তার স্পিড কাজে লাগিয়ে জুলিয়ানো সিমিওনে একটা অসাধারণ গোলও করছে। এরপরে লাউতারো মার্টিনেজ একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। লাউতারো মার্টিনেজের এই পারফরমেন্সটা কিন্তু দরকার ছিল। লাউতারো মার্টিনেজ বিশ্বকাপে হচ্ছে এই পারফরমেন্সটা অনেক লাউতারো মার্টিনেজকে আত্মবিশ্বাসী করবে। এছাড়া পুরো ম্যাচে কিন্তু আর্জেন্টিনা আমি বলবো যে দাফুটা পারফরমেন্সই করছে। বল পজিশন বলেন, শট অন টার্গেট বলেন, সব জায়গায় আর্জেন্টিনা দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা আধিপত্য দেখাইছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে আর্জেন্টিনার ইনজুরিতে যেসব ফুটবলার আছে ওইসব ফুটবলার ব্যাক করা দরকার। ওইসব ফুটবলার ব্যাক করলেই আর্জেন্টিনা খেলা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর আমরা আশাবাদী বিশ্বকাপের আগেই হচ্ছে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াডটা হচ্ছে পুরোপুরি ফিট হয়ে যাবে। আমরা বিশ্বকাপে হচ্ছে সবাইকে ফিট পাবো, কোনো ইনজুরিতে আমরা হচ্ছে প্লেয়ারকে পাবো না। এমনিতেই গত রাতে যে নিউজটা পাইছি বালের দিকে নিয়ে, ওই নিউজটা আসলে খুবই হতাশাজনক ছিল। এরকম কোনো ফুটবলারকে হচ্ছে আমরা আর বিশ্বকাপে মিস করতে চাই না, আমরা আর হারাতে চাই না। সো এই ম্যাচের রেজাল্ট নিয়ে এত টেনশন করার কিছু নাই। এই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলের জয় পাইছে। আমার কাছে এটা যেমন স্বস্তি, আর একটা স্বস্তি হচ্ছে কোনো রকম ইনজুরি ছাড়া আর্জেন্টিনা এই ম্যাচটা শেষ করতে পারছে। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।